ম্যাগি? বলো তো দেখি, দাঁড়াও আমি বলছি পরে। তার আগে একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। তো আমি একটু ম্যাগিটা টেস্ট করবো তার আগে। এত এত গরম আর স্মেলটা দারুণ সুন্দর, ওই জন্য আমার বারবার স্মেলটা নিতে ইচ্ছে করছে। আর এদিকে এত এত গরম, দেখো ধোঁয়া উঠছে। মানে এই তৈরি করে নিয়ে আসলাম আর এবার খাওয়া হলে। আর তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি দেখো ফুটি দিয়ে খাচ্ছি কারণ প্রচুর গরম, আর এত গরম যে খাওয়াই যাচ্ছে না। আর এদিকে আমি খেয়ে দেখলাম বেশ কিন্তু টেস্টি হয়েছে। তাহলে এবার কি বলে দেবো আমি কি এটা ম্যাগি তৈরি করলাম। ম্যাগি কিন্তু অনেক রকমের তৈরি করা হয়, মানে যে যেমন পারে সবজি দিয়েও তৈরি করে, নানা রকমের জিনিস দিয়ে তৈরি করে। তো দেখো আজকে যেটা দিয়ে তৈরি করছি না, জাস্ট বলার নেই, এত সুন্দর টেস্টি হয়েছে না, না খেলে বুঝতেই পারবে না। আর আমি এখন বিকালবেলা হয়ে গেছে তাই ভাবলাম ম্যাগি খাই। আর আজকে যেহেতু কিন্তু নিরামিষই দিন, ওই জন্য না আজকে আমার ম্যাগি খেতে খুব ইচ্ছে করছে। মানে কালকে থেকে ইচ্ছে করছিল, বাট এত এত খেতে ইচ্ছে করছে, কি করব নিরামিষি ম্যাগি কি করব। তাই মাথার মধ্যে আইডিয়া চলে এলো যে নিরামিষি ম্যাগি করতে গেলে কীভাবে তৈরি করতে হবে। তার জন্য আমি কিন্তু ফ্রিজ খুললাম আর দেখলাম চটপট একটা জিনিস আছে, মানে ভেজিটেবল আছে, যেটা দিয়ে কিন্তু আমি ম্যাগিটা তৈরি করে নিলাম। এত সুন্দর যে ম্যাগিটা হবে না, জাস্ট ওয়াও। আর আমি দেখো এত এত গরম তাও খেয়ে নিচ্ছি, কারণ ম্যাগি আমার খুব ফেভারিট। এত এত খেতে ভালো লাগে না। তো চলো চলো ম্যাগিটা কীভাবে তৈরি করলাম একটু দেখে নিই। আর এই যে 4 প্যাকেট ম্যাগি নিয়ে চলে এসেছে বৃষ্টির ওয়েদারে। আর এই ম্যাগি এবার একটা প্যাকেটের আমি ম্যাগি করবো, যেহেতু আমি একাই খাবো ওই জন্য। প্রথমে কিন্তু আমি ওয়াটার দিলাম, এবার এটা বয়েলেট করতে দেবো। ওয়াটারটা একটু গরম যখন হয়ে যাবে, এবার এর মধ্যে গ্রেট করে আগে থেকে ফ্রিজে রাখা ছিল উপর দিক থেকে দেখো কিছুটা দিয়ে দিলাম জিরে আর এই মৌরি, যেটা কিন্তু ফ্লেভারটা ভালো আসার জন্যই গরম জলে। আর এদিকে গ্রেট করে আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে গাজর। ঠিক ধরেছো তোমরা, গাজর ম্যাগি মশলা আজকে তৈরি করছি। আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু, আর এইদিকে কিন্তু নিরামিষি। তো চলো আমি এইভাবে কিন্তু, আর সব থেকে বড় কথা আজকে অয়েল ছাড়া রেসিপি তৈরি করছি। ওপর দিক থেকে একটু লবণ একটু চিনি দিয়ে দিয়েছি ব্যাস। আর এখানে কিন্তু কোনো রকম অয়েল ইউজ করছি না, অথচ কিন্তু গাজর থেকে এক্সট্রা অয়েল বেরোচ্ছে। এবার ম্যাগিটা দেওয়ার পর মশলাটা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এবার কিন্তু গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে ব্যাস। ওপর দিক থেকে মশলাটা দিয়ে দেওয়ার পর জাস্ট এবার কিন্তু নাড়াচাড়া করতে হবে। জলটা তোমরা রাখতেও পারো, আর আমি এখানে গায়ে লাগা লাগা করবো, মানে গ্রাভি টাইপের, তাই আমি জলটা অনেকটাই মেরে দিচ্ছি। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই হয়ে গেল ম্যাগি মশলা গাজর, আর খেতে কিন্তু সেই স্বাদ। তোমরা